ইউক্রেন রাশিয়া যুদ্ধের অবসান মানেই ইউক্রেনের আত্মসমর্পণ হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। 25 ফেব্রুয়ারি মঙ্গলবার বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, তিনি বলেছেন যে কোনো শান্তি চুক্তিতে ইউক্রেনের স্বাধীনতা ও নিরাপত্তার নিশ্চয়তা থাকতে হবে এবং রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে একটি স্থায়ী সমাধান খুঁজে বের করাই হবে মূল লক্ষ্য। Today, when we talk about troops, we're talking about sending them in after we've negotiated a lasting peace. ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। সেখানে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বৈঠকের পর সংবাদ সম্মেলনে মাখোঁ বলেন, এই শান্তি অর্জন মানে ইউক্রেনের আত্মসমর্পণ হওয়া উচিত নয়। যুদ্ধবিরতি হতে হলে অবশ্যই নিরাপত্তার নিশ্চয়তা থাকতে হবে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনের নিরাপত্তার গ্যারান্টির বিষয়ে সরাসরি কিছু বলেননি, তবে তিনি উল্লেখ করেন যে ইউক্রেনের শান্তি রক্ষার জন্য ব্যয় বহন শুধু যুক্তরাষ্ট্রের একার দায়িত্ব নয়, ইউরোপীয় দেশগুলোকেও এতে অংশ নিতে হবে। এর জবাবে মাখোঁ বলেন, ইউরোপ এখন বুঝতে পারছে যে নিরাপত্তার বোঝা আরও ন্যায্যভাবে ভাগ করা প্রয়োজন। রাশিয়ার আক্রমণের তৃতীয় বার্ষিকীতে এই আলোচনার মাধ্যমে একটি ইতিবাচক অগ্রগতির পথ তৈরি হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট জানান, ইউরোপীয় দেশগুলো প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধি করতে প্রস্তুত এবং প্রয়োজনে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করতেও রাজি রয়েছে। এদিকে ট্রাম্প বলেছেন যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধের অবসানের জন্য ইউক্রেনের ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে রাজি হয়েছেন, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তিনি যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি চান এবং এজন্য রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, যদি একটি চুক্তির বিষয়ে সমঝোতা হয় তাহলে মস্কোতে গিয়ে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। অন্যদিকে মাখোঁ মনে করেন, দ্রুত যুদ্ধবিরতির পরিবর্তে ধাপে ধাপে সমাধানের দিকে এগোনো উচিত। প্রথমে যুদ্ধবিরতি, তারপর নিরাপত্তা গ্যারান্টি সহ একটি স্থায়ী শান্তি চুক্তির ব্যবস্থা করতে হবে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।